প্রিয় দর্শক দেখছেন স্পেশাল সাংবাদিক 64 জেলা আলফা ব্লাড ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা 64 জেলা। আরেকটু যদি আমি বলে রাখি, কিন্তু দেখছেন বাঞ্ছরামপুর উপজেলার প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি, তিনবারের মতো রাজনৈতিক পরিচয়গণ, গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদের অন্যতম সদস্য তিনি এই ব্যক্তি তিনি কিন্তু স্পেশাল সাংবাদিক। আসলে 64 জেলার স্পেশাল কি সাংবাদিক আমরা একটু দেখবো, আপনাকে দেখাচ্ছি। আমি এই যে সাংবাদিকের কার্যালয়, সাংবাদিকের 64 জেলার কার্যালয় কিন্তু আসলে কি কি পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন। এখানে রিক্সা এবং ব্যাটারি চালিত অবৈধ রিক্সাগুলো রয়েছে, সেই অবৈধ রিক্সার কিন্তু সরঞ্জাম রয়েছে এখানে। আমি যদি আপনাকে একটু দেখাচ্ছি 64 জেলার যে সাংবাদিক রয়েছেন, আমরা একটু 64 জেলার যে সাংবাদিকের পরিচয়টা দেখাচ্ছি। তার সাংবাদিকের কার্যালয় এভাবে অবৈধ যে অটোরিক্সাগুলো রয়েছে, এই অবৈধ অটোরিক্সাগুলো কিন্তু এখানে চার্জিং করা হয়। আরেকটু আমি দেখাচ্ছি 64 জেলার যে সাংবাদিক, এই যে 64 জেলার যে সাংবাদিক তার পরিচয়, তিনি একজন রাজনৈতিক ব্যক্তি। রাজনৈতিক ব্যক্তি আড়ালে কিন্তু তিনি একজন সাংবাদিকের পরিচয় দিচ্ছেন। এই যে ব্যক্তি, এই ব্যক্তি কিন্তু 64 জেলার সাংবাদিক। 64 জেলার সাংবাদিক বলতে কি বুঝাচ্ছে? আপনি কি বুঝাচ্ছেন? আপনি তো আমাকে ক্রাইম রিপোর্টার বুঝেন? এটা সব জায়গায় যাইতে পারে। ওটা 64 জেলা। 64 জেলা এসটিভি আপনি দেখছেন? দেখছেন নি আপনি? হ্যাঁ, দেখেছি। এই যে এসটিভি ভালো করে দেখেন, আরো ভালো করে দেখেন। আপনাকে বলে দিয়েছে 64 জেলা আপনি কাজ করবেন। এটা তো আপনার পত্রিকা ছিল। আপনার সম্পাদক বলে দিয়েছে 64 জেলায় কাজ করবেন। এটা পত্রিকা ছিল। আর এটা কি? আমি বলছি আপনার সম্পাদক বলে দিয়েছে আপনাকে। হ্যাঁ, রিপোর্টার মানে কি? রিপোর্টার মানে কি? সব জায়গায়। সব জায়গায় রিপোর্ট মানে কি? রিপোর্টার মানে সব জায়গায়। এখানে কোন আপনার সর্বশেষ সংবাদ কোনটা? আপনার সর্বশেষ সংবাদ কোনটি ভাই? 64 জেলার সর্বশেষ সংবাদ কোনটি আপনার? আপনি দেখতে পাচ্ছেন ফুটেজ আছে, ফুটেজ। হ্যাঁ, বলেন। আপনাকে আমার কাছে প্রমাণ আপনার আছে। 64 জেলার 64 সংবাদ আর লাস্ট সর্বশেষ বলেন তো। আপনারা যে সাংবাদিকতা ভাই করেন, নামটা কি? এসকে শফিকুল ইসলাম শুভ। হ্যাঁ, বাগানবাড়িয়া আপনার প্রধান ব্যবসা কি? কার ব্যবসা? প্রধান ব্যবসা কি? এসকে এন্টারপ্রাইজ কোম্পানির চেয়ারম্যান আমি। আচ্ছা, ঠিক আছে। আসেন আসেন। আপনার ব্যবসাটা কি? আমরা ব্যবসা কি মুখে বললে হবে? লাইসেন্স সহ দেখাবো। ওই সব থাকে। আপনি বাইরে আসেন, বাইরে আসেন, বাইরে আসেন। আপনি বাইরে আসেন। আপনি একজন সাংবাদিকের বাসায় হামলা করছেন কেন? কোম্পানি ক্যাশ আপনি সেটা দিয়েছেন। একজন সাংবাদিক নৌবাহিনী নেভির ভিতরে ব্যবসা আমার। আপনি রিকশা ব্যবসা, ওটা আমি চেয়ারম্যান। রিকশা ব্যবসা এসকে এন্টারপ্রাইজ কোম্পানির চেয়ারম্যান আমি। আপনি সাংবাদিকের বাসায় গিয়ে হামলা করছেন কোম্পানির কেন? চেয়ারম্যান আমি। ঠিক আপনি আছে। সাংবাদিকের ভাষায় চাঁদাবাজি করতে গেছেন? আপনি সাংবাদিক এই যে কে? সাংবাদিক বুয়া কে? আপনি বুয়া কিভাবে যাচাই করছেন? আপনি বুয়া কিভাবে যাচাই করছেন? তার কাছে ডেট নাই কাটেন। আমার কার্ড দেখবেন আপনি? আমার কার্ডে আপনি দেখবেন? আমার কার্ডে মেয়াদ নেই, আপনি দেখবেন? আপনাকে পারমিশন কে দিছে? সাংবাদিকের ভুয়া, আপনি সাংবাদিকের ভুয়া বানান কিভাবে? আপনি কোন ক্লাবের সাংবাদিক? যারা অভিযোগ করছে তারাই। ঠিক আছে। ভাই কোন ক্লাবে আছেন? ভাই কোন ক্লাবের সাথে আছেন? আপনি 64 জেলার কোন ক্লাবের সাথে যুক্ত আছেন? লাভ আছে না? আপনি যে স্পেশাল সাংবাদিক বলার উত্তর সেটা অবশ্যই পয়সা আমার কাছে উত্তর দিতে আপনি আপনি প্রেস ক্লাব ভেঙে ফেলার হুমকি দেন কেন? আপনি প্রেস ক্লাবে ভেঙে ফেলার হুমকি দিচ্ছেন কেন? কেন? সাংবাদিকের বাসায় যে বলছেন যে আসলে মডেল প্রেস ক্লাবের হচ্ছে মহিলা বিষয়ক সম্পদ, আপনি বলছেন সাংবাদিক। আমি ওনাকে জিজ্ঞাসি আমি প্রেস ক্লাব আছে কিনা? ওনার রিপোর্ট নাই। আপনি কে? একটা রিপোর্ট দেখান। আপনাকে ফোন প্রেস দিয়ে ক্লাব ভাঙার হুমকি দিচ্ছেন কেন? না না প্রেস ক্লাব ভাঙবে আপনি আসলে মডেল প্রেস ক্লাব ভাঙার হুমকি দিচ্ছেন এগুলো কেন? মিছা কথা। খুবই না। আপনি আমি ওনাকে বলছি সাংবাদিকের বাসায় যে প্রেস ক্লাবে কাজ করেন ওনাকে এই ফোন প্রেস দেন। ক্লাব ভেঙে ফেলার আপনার হুমকি দেন। আপনার সংবাদকে ফোন দেন। আপনার সংবাদকে ফোন দেন। না না ওরা নাকি মিথ্যা কথা। আপনার সংবাদকে ফোন দেন না। আপনি তথ্য পেয়েছেন? আপনি কি তথ্য প্রমাণ পেয়েছেন? সব সে যে মাদক ব্যবসায়ী বা মাদক সিল্টার দেয়, এই তথ্যগুলো আপনি পেয়েছেন? আর এখানে আসে যাই বলছে আমাকে। আপনি কি প্রমাণ পেয়েছেন? আপনি প্রমাণ পেয়েছেন? আপনি আমাকে কি আপনি সত্যতা পেয়েছেন? এখন আমাকে প্রশ্ন আপনি যে করেছেন। সাংবাদিকের বাসা যে আপনি গিয়েছেন, আপনি সাংবাদিক মাদকের বিষয়ে গিয়েছেন। আমাকে এখন যে প্রশ্ন করেছেন জি। সেই প্রশ্ন আমিও কিন্তু আপনাকে হ্যাঁ, করতে পারি। করেন। সাংবাদিক হিসাবে। জি, বলেন। আপনি যখন আসছেন তার কথা শুনিয়া আমিও গেছি ওই ব্যক্তির কথা শুনিয়া। বাস। আপনি কি কোনো প্রমাণ পেয়েছেন? আপনার কাছে লিখিত অভিযোগ আপনি কোনো আছে? আপনার কাছে লিখিত আপনার অভিযোগ বিষয়ে আছে? থানায় অভিযোগ হয়েছে। আপনার বিষয়ে থানায় অভিযোগ হয়েছে। হ্যাঁ, অভিযোগ হইলে আপনার কাছে আসেনি। আনেন অভিযোগ দেন। আপনার কাছে আছে অভিযোগ? এই অভিযোগটা দেখেন তো। কই দেন অভিযোগ দেন। আপনার কাছে কই অভিযোগ দেন। আপনার অভিযোগটা দেন আমার কাছে। দেন অভিযোগটা দেন। প্রিয় দর্শক দেখছেন এই যে 64 জেলার উনি এসটিভির একজন বাট পার্কে ধরতে যাওয়ার পরে ওনার কার্ডের ডেট ছিল না। ওইটা আপনি আমার অফিসে আছি ভাই, বিপুল ভাই।
আপনি আসেন, সবাই নিয়ে আসেন তো। 64 জেলার সব সাংবাদিক আজকে চলে আসবেন। আমার অফিসে আসেন। এই- তারা খুব গুলমাল লাগাচ্ছে, উল্টাপাল্টা ব্যস্ত লাগাই। এসটিভির চ্যানেলের অফিস রয়েছে 64 জেলার। এখানে যারা আছে প্রত্যেকের পরিচয় দিয়ে যাবে ইনশাআল্লাহ। আমার কাছে ক্যামেরা রেকর্ড আছে, আসেন। ওকে, অবশ্যই যান। আপনি আপনি যে কথাগুলো বলছেন সেগুলো রেকর্ড অবশ্যই রেকর্ড আছে। আমরা এখানে আপনাকে চাঁদাবাজির জন্য তো আসি না, আমরা চাঁদাবাজির জন্য আসি না। অবশ্যই চাঁদাবাজি করবেন। সাংবাদিক আপনি রাতে চাঁদাবাজি করতে গেছেন কেন? আপনি এক সাংবাদিকের বাসায় রাতে চাঁদাবাজি করতে গেছেন কেন? চাঁদাবাজির জন্যই আসছেন। আচ্ছা, রাত্রে কয়টা বাজে গিয়েছিল? একটা প্রতিষ্ঠানের চেয়ারম্যানকে আপনি এভাবে কথা বলতে পারেন না। সকালবেলা আপনি কোন সাংবাদিক, আপনি পরিচয় দেন। আমার পরিচয় দিছি। সেই অবস্থায় ওনার সাথে আমার পরিচয় যদি বলেন যে ভুয়া, আমার দরজায় আমার লাথি ভুয়া মারছে। সাংবাদিক 9000 আছে। আমার দরজায় যখন জোরে জোরে লাথি মারতেছে, নক করতেছে, আমি কাট বার করেন, পরে কথা বলেন, কাট বার কইরা যে হ্যাঁ এটা আমি এই সাংবাদিক, কথা বলেন। বাড়িওয়ালা আসলে আমি দরজা আমার সাথে পরিচয় দিয়ে কথা বলেন। পরিচয় ছাড়া কথা বলা যাবে না। নোংরা নোংরা প্রস্তাব দেয়, নোংরা কথা বলে। ইভেন সে আমার আইডি কার্ড চেক করে এবং আমার সাথে সে না, না, রেগে না। এখানে আসলে বলছে আমি সাংবাদিকা বলতেছে ওরকম সিনাপ আমি লাথি মারি, ওইসব আমি ভেঙে দিব। আমি কারোর সাথে ব্যবহার খারাপ করি না। সবাইকে আপনি করে বলছি। আমি কেন ওনার সাথে ডিল করব? ওনার সাথে যে ছেলে গেছে আচ্ছা, ডিলটা কি সে কি টাকা দাবি করছে? কোনো কত টাকা দাবি করছে? সে 2 লাখ টাকা দাবি করে এবং বলতেছে হয়তো বলবে আমার বাসায় মাদক চালান হয়, আমি মেয়ে মানুষ আনে, মেয়ে মানুষ দিয়া অবৈধ কাজকর্ম করি। 64 জেলা এবং সে কি করছে, Total বাংলাদেশ। তার সাথে যে দুটো ছেলে ছিল, ওই ছেলেরা আমার সাথে খুবই খারাপ ব্যবহার করছে। ওনারা নাকি এখানে বিএনপির অনেক বড় বড় নেতা, নাইলে আমাকে দেখে নিবে, আমার উঠাই নিয়ে যাবে, এইগুলো দিয়ে হুমকি দেয় আমার বাসায়। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন এখানে আমাদের এক যে সহকর্মী সাংবাদিক, তাকে কিন্তু সাংবাদিক পরিচয় এসটি বাংলা যিনি লিখে রেখেছেন, আমি একটু আপনাদের একটু দেখাই। তিনি কিন্তু ঘোষণা করেছেন তিনি 64 জেলার রিপোর্টার। আসলে তার অফিসটার একটু চিত্র দেখবেন, হচ্ছে তার অফিসের চিত্র। আমরা অফিসে এসে যা পেয়েছি এবং যা দেখেছি, তিনি কিন্তু সাংবাদিকতার আড়ালে কিন্তু তিনি রাজনীতি করছেন, রাজনীতির একটি প্রভাব খাটাচ্ছেন এবং রাতের আধারে অথবা এক সাংবাদিক কিন্তু তিনি হুমকি ধামকি অনেক কিছু চাঁদা দাবি করছেন, এমনটি কিন্তু আমরা অভিযোগ পেয়েছি। এবং আমরা কিন্তু এই মুহূর্তে 64 জেলা যে সাংবাদিক রয়েছেন তার অফিসে আমরা রয়েছি। এটা কিন্তু তার অফিসের চিত্র এবং ভিতরে যে চিত্র সেটা আপনাদেরকে আমরা তুলে ধরেছি আজকের প্রতিদিনের সোশ্যাল মিডিয়া ফেসবুকের লাইভের মাধ্যমে। আচ্ছা দেন, ঠিক আছে, আমার অ্যাপয়েন্টমেন্ট দেন। সমস্যা কি? আপনি কাউকে বাসায় গেলে হ্যাঁ, মালিকের বাসায় গেছি, বিল্ডিং এর মালিক। মেয়েকে মালিক মানে বিল্ডিং এর মালিক কয়টা লাগে? উপরতলা। আপনি কয়টা লাগেছে? আমি ওনারে নিয়ে পরে ওনার কাছে আসি, ওনার নামে অভিযোগ। বাসায় আমি যাই না, উনি আমার দরজা লাথি উঠে মারছে। আচ্ছা, ভাইয়ের একটা রাজনৈতিক আচ্ছা, যদি লাঠি উঠা মারছি বলছেন না, এটা ক্যামেরা রেকর্ড আছে, যদি এটা প্রমাণ না করতে পারেন তাহলে আমি আপনার নামে মানহানি মামলা করব। আমার কাছে রেকর্ড আছে, এই যে রেকর্ড। দরজার সামনে সুন্দর করে আপনি কথা বলতে দেন না রে ভাই। তাহলে আমি উপরতলা গেছি, এই যে হ্যাঁ, এই যে উপরতলা তেড়াই ক্যান্সি যে মালিককে। আচ্ছা শুভ ভাই, এই যে ডাইক ক্যান্সি দিছে, সব রেকর্ড আছে, এগুলো দেওয়া হয়েছে। আপনার কার্ডের ছবি তো দেওয়া আছে। আমি শুভ ভাই শুনেন, আপনার এই যে ওনার কার্ড রাখেন, ওটা পরে দেখান, ওটা পরে দেখান। আচ্ছা ঠিক আছে, আচ্ছা উনারটা রাখেন না, এখন আপনারটা দেখেন না। আমারটা তো দেখাইছি, আপনি আরো কয়েকবার নেন, তো নিয়ে দেন। আমি বলি শোনেন, এই প্রতিষ্ঠান তো স্যাটেলাইট, কোন টেলিভিশনে দেখা যায় স্যাটেলাইট? স্যাটেলাইট না, কোন স্যাটেলাইট। সিরিয়ালে কত নম্বর টেলিভিশন কত নম্বর সিরিয়াল আছে? জানেন না, আমি বলি জানেন না, স্যাটেলাইট টেলিভিশন আপনি জানেন না, আপনি জানেন না। আপনার ডিশে আপনি না জানলে আমার সাথে চলবেন, আমি আপনাকে ডাইরেক্ট অফিসে নিয়ে যাবো, আপনি দেখবেন। আপনার সঙ্গে চ্যালেঞ্জ হোক। আপনার এই এসটিভি বাংলা স্যাটেলাইট না, এসটিভি বাংলার অফিসে আপনি কয়বার গেছেন? আমি কালকেও তো কয়বার গেছি। কালকে গেছেন? কয়বার গেছেন এই পর্যন্ত? কালকেও গেছি। আমি বলি কয়বার গেছেন এসটিভি বাংলার অফিসে? আরে ভাই, এই পর্যন্ত আপনি 3 কয়বার বার গেছি। 3 বার গেছেন, আর আমি 30 বার গেছি। আচ্ছা। আপনি এবার কিসের জন্য গেছেন? আপনি কিসের জন্য গেছিলেন? আমি গেছি আমার প্রয়োজনে, কি প্রয়োজনে আছে সেটা আপনাকে ব্যাখ্যা দেব না, না। তাহলে 30 বার 30 গেছি। বার গেছেন, যেহেতু আমি একটু ইয়ার সাথে আমাদের সম্পাদক সম্পাদকের কথা বলেন। এই তো লাইন আইছে। এবার সম্পাদকের কল দেন, হ্যাঁ সম্পাদকের কল দেন। জেলার মানেটা কি এটাই তো বুঝে না রে ভাই। অবশ্যই ফোন দিতে কেন ভয় আছে নাকি? না না, কোনো ভয় নেই। কি তাইলে আপনি সাংবাদিক মানুষ, ভয় কিছু অবশ্যই আপনার কি দরকার সেটা তথ্য নিবেন আমার কাছ থেকে। হ্যাঁ, এই তথ্য না দিলে তো আপনার কাছে অবশ্যই আচ্ছা, আপনার একটা রাজনৈতিক পরিচয় আছে। সরজমিনে আছে। ভাই, আপনার এই শুভ ভাই, আপনার একটা রাজনৈতিক পরিচয় আছে। শুভ ভাই, একটা জিজ্ঞাসা। প্রিয় দর্শক, দেখছেন এই যে এসটিভির যে আইপি যে একটি অথবা ফেসবুক কিংবা আমরা বলতে পারি অনলাইন যে একটি মিডিয়া রয়েছে এসটিভি, সেই এসটিভির কিন্তু 64 জেলার সাংবাদিক শুভ এসকে শফিকুল ইসলাম শুভ, তিনি কিন্তু তার একটি রাজনৈতিক পরিচয় রয়েছেন। দেখতে পাচ্ছেন তিনি কিন্তু ব্রাহ্মণবাড়িয়া 6 আসনের তিনি কিন্তু একজন সদস্য ছিলেন। তা আবার ভিপি নূরের যে প্যানেল
সেই প্যানেল, এবং আমরা যদি একটু দেখাই তার ব্যবসা, তিনি এখানে কিন্তু সাংবাদিকতা আড়ালে কিন্তু তিনি এখানে দেখছি বিভিন্ন গ্যাস সিলিন্ডারের ব্যবসা করছেন। এবং আমরা যদি আরেকটু দেখানোর চেষ্টা করি, অবৈধ যে বাংলাদেশের যে অবৈধ যে রিক্সাগুলো রয়েছে, ব্যাটারি চালিত রিক্সা, সেই অবৈধ রিক্সা কিন্তু এখানে চার্জ করা হচ্ছে। এখানে কিন্তু একটি গ্যারেজ রয়েছে, তার সাংবাদিকতার আড়ালে কিন্তু তিনি এখানে যে গ্যারেজের ব্যবসা করছেন। এবং এছাড়াও এখানে দেখছি যে তার যে গ্যারেজের যে পরিবেশ, সেই পরিবেশটি যদি আমি একটু আপনাকে সরাসরি আজকের প্রতিদিনের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি এসটি বাংলার শুভ, যিনি 64 জেলার রিপোর্টার। আমরা সরাসরি আবার চলে যাব সেই এসকে শুভর কাছে। ভদ্র মহিলাকে সাংবাদিক পরিচয়ে তার সাথে জিজ্ঞাসাবাদ করেছেন, কথা বলেছেন, এবং সে যখন আপনাকে বলেছে যে আমি সাংবাদিক, এরপরে তার সঙ্গে যে কথাগুলো আপনি বলেছিলেন সেগুলোর রেকর্ড নিতে হবে। রেকর্ড আপনি নিয়েছেন? না, আপনি নিতে হবে। আপনি লাইভে আছেন না? না, লাইভে নেই। কি ভিডিওতে আছেন? যে লাইভে আছেন, রেকর্ডে আছেন, প্রত্যেককে আমি দেখাবো, ওইগুলো দেখাইতে থাকেন, ওইগুলো দেখাইতে থাকেন। সম্পাদকের সাথে কথা হয়েছে? উনি ফোন উঠায় নাই, রাখেন। আপনি ওইগুলো নিতে থাকেন এবং কথা শুনতে থাকুন। সাংবাদিক 64 জেলা, এটা আসলে মানে বুঝলাম না। আপনি যদি না বুঝেন, এই যে এটার মধ্যে লেখা আছে, এটা পত্রিকা নতুন বাজার। হ্যাঁ, এটাতে ছিলাম আমি। দেখি ভাই একটু। নতুন বাজারের দায়িত্বে আছে, নতুন বাজারের দায়িত্বে আছে, আর একটা হচ্ছে এসটিপি বাংলার দায়িত্বে আছে। এটার মিনিংসটা কি বুঝেন তো? সাংবাদিক নামটা এটা বুঝেন তো? এটা বলতে সোশ্যাল মিডিয়া বুঝা যাবে। মিনিংটা আমারে বোঝান। এটার মিনিংসটা লেখা আছে। এটার মিনিং আমি বুঝি না। না বুঝলে আর বোঝানোর দরকার নেই আপনাকে। না বুঝলে আপনি কি সাংবাদিক? আরে ভাই, আপনি বুঝাবেন না। আমরা আজকে আপনার ক্লাস করতে কোর্স করার জন্য এখানে আসছি। সাংবাদিক আজকে আপনার কাছে কোর্স করতে আসছে। আপনার এটা কি পত্রিকা এটা? হ্যাঁ, আপনি কি পত্রিকা, আপনার কি পত্রিকা দরকার? আর না, এটা কি? এই যে আমি আপনাকে পত্রিকা দিচ্ছি না, যে ছোটখাটো একটা পত্রিকা কাট দিলাম, দেখেন তো মেয়াদ আছে কিনা, এটার খুলে দেখেন একটু মেয়াদ আছে কিনা। মেয়াদ তো দূরের কথা, এগুলো তো এখন পত্রিকার তো কোনো সিস্টেম না। আমার কথা হলো আপনার যদি পত্রিকা সিস্টেম, এই যে দেশের কণ্ঠ পত্রিকা, বাংলাদেশের 17 নম্বর একটা সিরিয়ালের পত্রিকা, এটা আপনার চোখে বাজে নাই? আমার এখানে সবকিছু আছে, ডকুমেন্টস, কিভাবে কেমনে ঘটনা হয়েছে, সব ভিডিও আছে। আপনি তো গেছেন চাঁদাবাজি করতে, আপনি তো সাংবাদিকের বাসা তো চাঁদাবাজি করতে এখন আসছেন আপনারা চাঁদাবাজি করতে। হ্যাঁ, আপনারা আমাকে বসবেন, আপনার এখানে এলাকাবাসী, এখানে হাজারো এলাকাবাসী আছে, দিনে আলোচনা আমরা আছে, এখানে হাজারো এলাকাবাসী আছে। আপনারা আসছেন আমরা যে চাঁদাবাজি করতে আসছি কিনা এলাকাবাসী দেখছে, এখানে এলাকাবাসী দেখেছে, এলাকাবাসী দেখেছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এখানে কিন্তু এলাকার কিন্তু অনেক লোকজন রয়েছে। আমরা কিন্তু তাদের সাথে কথা বলেছি, তিনি 64 জেলার সাংবাদিক, তার এলাকার কিন্তু অনেক লোকজন রয়েছে। আমরা যখন তাকে এখানে আমরা প্রশ্ন করি, তিনি কিন্তু আসলে এখানে জানিয়েছেন আমরা নাকি এখানে চাঁদাবাজি করতে আসছি। অর্থাৎ এছাড়া এই যে সাংবাদিক আপনি দেখতে পাচ্ছেন, স্পেশাল সাংবাদিক 64 জেলার, তিনি কিন্তু 64 জেলার রিপোর্ট করেন। জি নিয়ে যাবো অবশ্যই। বাস আপনারা থাকেন। আপনার নামটা জানো কি ভাই? একটু রাখেন ভাই, প্লিজ প্লিজ, একটু থাকবেন। না না না, একটু থাকবেন। ওনাকে আমি একটু রাখবো না, ওনার একটু হাত দরকার আছে। আপনাকে আমি কাট দিচ্ছি, এই মোবাইলটা দাও তো প্লিজ প্লিজ। এই রুবেল ভাই কই? আসলে লাইভ আপনার নাম কি ভাই? আপনার নাম? আপনাকে আমি কাট দিচ্ছি, আপনার নাম কি? আপনাকে আমি কাট দিচ্ছি। কাটটা আপনি সাভার আসলে বলবেন সাংবাদিক খোকন এখানে আসছিল, সাংবাদিক খোকন এখানে আসছিল। এসকে শফিকুল ইসলাম শুভ, আপনি সবাইকে, আমি আপনাকে দেখি নাই, আপনি সাভার আসলে বলবেন, সাভার আসলে বলবেন সাংবাদিক খোকন আসছিল। আমার কাছে যদি বলেন যে না এটা সাংবাদিকের কাট না, এটা প্রমাণ করতে পারেন, তাহলে আমি প্রকাশ্যে ভাষিতে চড়বো। ভুয়া সাংবাদিক নাকি এটা অরিজিনাল? বলি ভাই, এই যে আপনি স্বীকার করতেছেন, এদিকে আসেন, এই আসেন না ভাই, এদিকে ভাইয়ের সাথে কথা বলি। ভাই আপনার কেউ তো বাবা একটু বলো তো, এই যে আসলে সাংবাদিক কি বিষয় বললো সে? তার ক্যামেরা থাকা সত্ত্বেও সে ভিডিও করতে ও, সে ক্যামেরা থাকা সত্ত্বেও সে মোবাইল থেকে ভিডিও করছে, তার মানে সে কি আসলে ভুয়া? প্রিয় দর্শক, আপনারা শুনলেন ছোট একটি বাচ্চা, তিনি কিন্তু আমাদের একটি প্রমাণ দিলেন। আসলে তার এখানে এই যে দেখছেন সিসি ক্যামেরা রয়েছে, সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও সে সাংবাদিক। এখানে আমরা এসেছি, আসার পর তিনি কিন্তু তার মুঠোফোন দিয়ে তিনি আমাদেরকে ভিডিও করছেন। এর কিন্তু একটি প্রমাণ দিলেন আমাদের এক ছোট ভাই, তিনি কিন্তু প্রমাণ দিলেন যে সাংবাদিক থাকা সত্ত্বেও তিনি মোবাইল দিয়ে ভিডিও করছে, অর্থাৎ সে একদম ভুয়া সাংবাদিক। এটা কিন্তু ছোট শিশু, তারাও কিন্তু বলতে পারে, এবং তারা কিন্তু এই কথাটি বললো। ভুয়া সাংবাদিক যা বলছে, এর ধরে জুতাটা বাড়ি মারবো আমি যদি এই কাটটা প্রমাণ না করতে পারে। এখন কি আপনি ছোট বাচ্চারে এই ছোট বাচ্চাকে আপনি জুতা দিয়ে বাড়ি মারবেন? ছোট বাচ্চা আপনাকে বলছে? অবশ্যই বলছে। আপনি একটা ছোট বাচ্চা, আমি একটা ছোট বাচ্চা। নম্বরে দেখা একটু বলেন তো, আর আপনার পত্রিকা ডিএপি তালিকায় কোন নম্বরে আছে? কাটটা নিয়ে যান, যে বলছে তারে জুতাটা বাড়ি মারেন ঠাস ঠাস করে গালের মধ্যে। এই যে আপনার
কত নাম্বার চ্যানেলে রয়েছে ভাই? কত নম্বরে দেখায়? ভাই টেলিভিশনের কত নাম্বার সিরিয়ালে আছে? আপনি একজন মানুষকে প্রতারণা করে মানে একটা ছাতাবাজি করার জন্য এখানে আসছেন। মানে আমি বুয়া, আমার এই কার্ডটা আমি জনগণের সামনে তুলে ধরলাম। আপনার ডিএপি তালিকায় কত নম্বরে আছে এটা বলেন না। আপনাকে বলা হচ্ছে কি? আমার নাম আছে এনো 200 বলা হচ্ছে নাম থাক আপনার না থাক। টেলিভিশনের সিরিয়াল কত? টেলিভিশনের সিরিয়াল কত? টেলিভিশন সিরিয়াল আপনি যান অফিসে। আরে ভাই টেলিভিশনে দেখান না, স্যাটেলাইট টেলিভিশন আপনি দেখেন। আমারটা প্রিন্ট হয়, আমারটা পত্রিকায় প্রকাশিত হচ্ছে, আমারটা পত্রিকায় প্রকাশ হয়। পত্রিকা জি, প্রকাশ হয়। জি। আপনি যেটা করছেন জি। এটাও কিন্তু পত্রিকায় প্রকাশ হবে, চ্যানেলও প্রকাশ হবে। অবশ্যই, অবশ্যই। অনলাইন নিউজও প্রকাশ হবে। অবশ্যই। তিন জায়গায় হবে। ওকে, ওকে। এসকেটিভি বাংলাদেশ নিউজও হবে। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। পাবেন না কোন জায়গা থেকে ছুটে যায় এটা না। আপনি আমি কার্ড দিয়ে যাবো, আপনি আমার নামটা একটু ছবিটা ভালো করে নেন, নাম আমি ছবি প্রথম পেজে আইনেন, আমার ছবিটা প্রথম পেজে একটা আইনেন। ঠকবাজ মানুষকে মানে আপনি আমাকে প্রথম প্রতারণা পেজে নিয়ে করছেন। আইছেন। এই যে দেখেন, হ্যাঁ। এই যে সেই ব্যক্তি, এই যে আমার অফিসে আইসা মনে করছে 20 জন সাংবাদিক আইসা আমার এখানে আছে প্রিয় দর্শক দেখছেন, হামলা সিস্টেম, এই যে দেখেন, এই যে দেখেন, আমি লাইনটা এসকে সাইফুল, এখানে দেখেন, এসকে শফিকুল ইসলাম শুভ, নাম করতে পারে না, এসকে শফিক, কি বলে সাংবাদিক, হ্যাঁ নাম করতে পারে ভাই সাংবাদিক না, সাংবাদিক না, সাংবাদিক, সাংবাদিক না, সাংবাদিক, সাংবাদিক বলে, সাংবাদিক না, সাংবাদিক। আপনি সাংবাদিক বলেন, সাংবাদিক না। জুতানিয়া বাইরে আপনার লান ভাই, সাংবাদিক ভাষাটা সাংবাদিক হবে, সাংবাদিক হবে না। ভাষাটা সাংবাদিক, আগে সাংবাদিক ভাষাটা বলা শিখেন। অফিসের ভিতরে বাইরে যান, আপনি আগে সাংবাদিক বলাটা শিখেন, বাইরে যান। সাংবাদিক বলাটাকে শিখেন। আপনি সাংবাদিক বলাটাকে শিখেন না, সেটা সাংবাদিক, সাংবাদিক বলাটাকে শিখেন না। ওদিকে আপনি সাংবাদিকের আগে ব্যবহারটা বলেন। কেউ আসে নাই, আপনার সাথে কথা বলবো আমি। প্রিয় দর্শক দেখলেন, আরে না না না, প্রিয় দর্শক আপনি দেখলেন যে ইনি একজন এসটিভির রিপোর্টার 64 জেলার, তিনি কিন্তু সাংবাদিক যে ভাষাটা, সেই সাংবাদিক ভাষাটা কিন্তু তিনি উচ্চারণ করতে পারছেন না। আসলে সে কি সাংবাদিক? এবং যখন আমরা তার সাথে লাইভে কথা বলছি, তিনি কিন্তু আমাদের গায়ে ধাক্কা দিচ্ছেন, গায়ে ধাক্কা দিয়ে কিন্তু তিনি আমাদেরকে এখান থেকে বের করে দিচ্ছেন। ভাই জুতা নিয়ে যেতে পারবে না, জুতা নিয়ে উনি ভিতরে যেতে পারবে না। আপনার কোনো দিকে দেখার দরকার নাই, উনি দেখবে, ওনারও আমি দেখার আছে। অবশ্যই। উনি যেগুলো আছে সবগুলা রেকর্ড আছে। উনি যেইভাবে মানে মানুষকে মানে ওই এখানে যারা উঠে নেশা করে তারা আসা যাওয়া আনাগোনা সে অভিযোগ করছে, এবং যারা কিনা আপনি অভিযোগের কপি পেয়েছেন? অভিযোগের কপি পেয়েছেন আপনি? আপনার কাছে কপি আছে, আপনি যাচ্ছেন, আপনার কপি লাগবে, আপনার কপি লাগবে, আপনার কপি লাগবে, আপনার কপি লাগবে, আপনার কি কপি মোল্লায় আসছেন, অবশ্যই কপি নিয়ে আসবেন, এটা আমার হ্যাঁ, হ্যাঁ, আমার কপি আছে, আমার কপি আছে। কপিটা দেখান, আপনি দেখাই যাচ্ছেন না মাত্র আপনার 5 মিনিট অপেক্ষা করেন। প্রতিমন্ত্রীর ব্যানারে এডি ফোকাস করেন না, প্রতিমন্ত্রীর ব্যানারে ব্রাহ্মণবাড়িয়া ওর ডপ টেস্ট করা 100% নেশা করে ও। প্রিয় দর্শক, আমি একটু আবার আপনাকে জানাই রাখছি, আমি আপনাকে আবার একটু জানিয়ে রাখছি, এই যে দেখছেন তিনি কিন্তু একজন সাংবাদিক, এবং তিনি কিন্তু ভিপি নূরের কিন্তু তিনি এখানে সাইনবোর্ড লাগিয়ে রেখেছেন। আমি যদি একটু দেখাই, তিনি ট্রাক মার্কায় ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে কিন্তু তিনি হয়তো এমপি পদপ্রার্থী হয়তো নির্বাচন করবেন কিংবা করেছিলেন, সেই সাইনবোর্ড কিন্তু আমরা এখানে দেখেছি। তিনি আবার একটু আমি দেখাচ্ছি, এসকে শফিকুল ইসলাম শুভর, তিনি 64 জেলার সাংবাদিক। এই যে সাংবাদিক, 64 জেলার সাংবাদিক, তিনি সাংবাদিক যে সেই সাংবাদিক ভাষাটাই উচ্চারণ করতে পারছেন না, যেটি আপনারা ইতিমধ্যে আজকের প্রতিদিনের যে ফেসবুকে যে লাইভ ছিল, সেই লাইভে কিন্তু আপনি দেখতে পেয়েছিলেন। আমরা আবার একটু এখানে দেখছেন, তিনি আমাদেরকে বলছেন আমরা নাকি চাঁদাবাজি করছি। এখানে দেখছেন এলাকার যারা মুরব্বীরা, তারা কিন্তু এখানে অনেকেই এখানে আমাদের এখানে রয়েছেন। তাহলে আমরা এত লোক থাকা সত্ত্বেও আমরা এখানে সাংবাদিক কিভাবে চাঁদাবাজি করলাম, তাকে আমরা কিভাবে চাঁদাবাজি করলাম? দেখেন এখানে কিন্তু আমরা লাইভ শুরুতে কিন্তু আমরা এখানে লাইভে এখানে একাধিক সাংবাদিক রয়েছে, এলাকার অনেক ছোট বড় অনেক স্থানীয়রা রয়েছেন। স্থানীয়টা এই যে লন, প্রিয় দর্শক দেখছেন, দেখছেন এটা একটু দৈরা লন, এটা ধরেন। এখানে কি বোঝানো হয়েছে? এখানে কি বোঝানো হয়েছে? যা বলেন, আমি কেডা উঠে এখানে আসলে কি বোঝানো হয়েছে? আপনি পরিচয় নিতেন না, পরিচয় নেন না। দেখি আওয়ামী লীগের ব্যানারটা একটু দেখি। আওয়ামী লীগের ব্যানার না, এটা মানব অধিকার প্রতিষ্ঠান, না, এই যে আপনার বাস্তবায়ন সংস্থা। ব্যাকগ্রাউন্ডে একটা ছবি আছে, দেখো কি ছবি? থাকতেই পারে। না, আওয়ামী লীগের ছবি একটু দেখি, ছবি একটু আরে দেখি। দুরু, ছবিটা ওপেন করেন, ছবি দেখবেন, আপনি সমস্যা কি? দেখান। আমি বললাম আমরা ছবিটা দেখাইতে বললাম। 100 বার হ্যাঁ, দেখবেন। দেখান, ছবিটা দেখান। মানব অধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা জয়েন্ট সেক্রেটারি, এই যে কাছে কার্ড দেখছেন, হ্যাঁ, কার্ড আছে। ওই সংস্থা থেকে ইউনুর সাথে সাক্ষাৎ, আচ্ছা, ঠিক আছে? ওই সংস্থার জয়েন্ট সেক্রেটারি আমি। মানবাধিকার প্রতিষ্ঠা বাস্তবায়ন নুরুল ইসলাম সাহেব চিনছেন, মহাসচিব,
ওনাকে আমি ফোন দিব আমরা তাকে চিনি না, আপনি তাকে একটু পরিচয় করে দেন, আমরা তাকে চিনি না, আমি ওনাকে ফোন দিব। আমরা তাকে চিনি না, মানবাধিকার প্রতিষ্ঠান, তাকে আমরা চিনি না, আসলে আমরা সাংবাদিকতা করি না তো এর জন্য আমরা তাকে চিনি না। কথা বলবেন তো বুঝবেন আপনি, এটা তো দেওয়ার দরকার। হ্যাঁ দেখেন, অবশ্যই 22 দেখেন। বছর বিমান চালাইছি, একটা না 22 বছর। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, আপনি আমাকে ওই আইএসের আরেক কাজে কইছে যে কাট লাগবে। ভাই, আপনি ওনারা বিমান বলেন চালাইছেন? ইংলিশে কথা বলতে অন্তত আধা ঘন্টা কথা বলতে হবে। টুইং ক্যাপ্টেন, না বুঝলে শব্দটা আবারও বুঝে নেবেন, টুইং ক্যাপ্টেন। আসলে আমরা এই ধারা আমার যাই কাছে না তো। সরকারি লাইসেন্স আছে, আমরা আপনার বিমানে যেগুলো আছে এর চেয়ে ভালো ভালো ব্যক্তিরা ইনশাআল্লাহ আমার নিচের চেয়ারে চাকরি করছে। ইঞ্জিনিয়ার ডিপ্লোমা করে এসে ওই পদে জয়েন করতে হয়, তারা আমার নিচের পদে ছিল। ভাই ইঞ্জিনিয়ার কি বুঝলাম না, আপনি একটু বলুন তো। ইঞ্জিনিয়ার ডিপ্লোমা বুঝেন, পার্সের বিষয় বুঝেন, বিমানের না না, আমি ওগুলো জানি না, জানি না ভাই। আপনার লগে আলাপ করে লাভ এর জন্য তো আমি জানি না তো, নেই। বলেন একটু শুনি আমরা, বলেন ভাই, আমরা একটু শুনি, একটু বলেন বলেন ভাই। ভাই আমরা শুধু আমরা নয়, আপনার এলাকার যা লোকজন আছে তারাও একটু জানতে চাই। তারা সবাই জানে আমার বিষয়ে, আপনি যদি না জানেন তাহলে আপনি জেনে নেন। এলাকার লোকজন তো জানে না যেখানে এলাকার লোক কে জানে না, তারা জানেন আমার সামনে, আমি বলি ভাই এখানে কেউ আছেন যে তার বিষয়ে আপনারা কেউ জানেন? কেউ জানে না, তো আমরা বলেন। এই যে এলাকার লোকজন বলছে যে একটা আপনার বিষয়ে কেউ জানে না। কেউ যদি আমার এলাকার বিষয় কে জানে না, ওই আমার যেখানে অনেকে কি জানো না, কি জানো না, আপনার বিষয়ে কিছু আমি সাংবাদিক, তুমি জানো না, জানো না, তুমি জানার কথা না, তুমি তো সাংবাদিক না, তুমি সাংবাদিক না, তুমি জানবা কি করে? এখানে যত গাঁজা বাবা বিক্রি হয়, এখানে যত গাঁজা বাবা বিক্রি হয়, সবগুলো ডিলারদেরকে ধরার জন্য আমি নিজে গেছি থানায়, ওসি সাহেবের সাথে কথা বলবেন। এখানে আসার জন্য ভাইকে এলাকার বসবাস করতেছেন। 1000 লোক আছে। আপনি দর্শক দেখলেন, এই যে বড় ভাই তিনি কিন্তু একটা অভিযোগ করলেন, তিনি ভুয়া সাংবাদিক, তিনি অস্ত্র শস্ত্র নিয়ে এখানে কিন্তু মহড়া দিচ্ছেন। ওই গাড়ি চুরির সাথে সম্পর্ক আছে এখানে। সব হলো চোর গাঁজা বাবা করে এখানে। আচ্ছা এখানে যারা আছে সবাই কি ভাই? কিছুদিন আগে আমার এখান থেকে গাড়ি চুরি হয়েছে, ওই গাড়ি চুরির সাথেও কিছু লোক জড়িত আছে। ভাই, এখানে যারা আছে Already তারা মামলা কি? running। ভাই। এরপরে গাজা বাবা এখানে অমরে চলে, আমি নিজে গেছি থানায়, আপনারা জিজ্ঞাবেন। ভাই মাদক নিয়ে একটা রিপোর্ট করেছেন আপনি? মাদক নিয়ে আমি নিজে গেছি থানায়। মাদক নিয়ে কোনো রিপোর্ট করেছেন আপনি? আমি বলছি। ক্রাইম আমি রিপোর্ট নিজে করেছেন? বলছি। ক্রাইম রিপোর্ট করেছেন? রিপোর্ট ক্রাইম রিপোর্ট এখনো তৈরি হয় নাই। আচ্ছা, এখন- আপনাকে হাতে নাতে না হলে কিভাবে ধরবো আমি? হাতে নাতে ধরতে হবে আপনাকে। আপনার সর্বশেষ প্রতিবেদন কি? হয়তো সেবন করে, টেলিভিশনের হয়তো সর্বশেষ বিজারের প্রতিবেদন কারণে। কি ভাই? আমরা পরিচালনা লাগাই লাগছিল। শুভ ভাই, টেলিভিশনে আপনার সর্বশেষ প্রচারিত সংবাদ কোনটি? কি বিষয়ে সর্বশেষ সংবাদ করেছিলেন টেলিভিশনে? সৌদি থেকে একজন লোক আসছিল বাংলাদেশে, হ্যাঁ। একটা মাদ্রাসা এবং মসজিদ উদ্বোধন করছিল, ওইটা আসছে। আচ্ছা এই যে প্রায় 19-17-18 তারিখ। এই শুভ ভাই, আরেকটা বিষয়, আপনার গুরুত্বপূর্ণ প্রতিবেদন কোনটা করেছেন? গুরুত্বপূর্ণ প্রতিবেদন গুরুত্বপূর্ণ প্রতিবেদন ছিল বামনবাড়িয়া বাঞ্ছারামপুর নবীনগর গ্রামে আচ্ছা। একজন ব্যক্তিকে বিনা অপরাধে হ্যাঁ। ফাঁসির মঞ্চে দাঁড়া করাই দিয়েছিল। এটা কত পর্বের ছিল? এটা কত পর্বের? প্রায় 1 বছর আগে। না বলছে কত পর্বের ছিল প্রতিবেদনটা? এক পর্বের। এক আমি পর্বের শুধু একটাই প্রতিবেদন। রিপোর্ট 13 মিনিটের, ওই রিপোর্টের কারণে উনি ওই রিপোর্ট যখন প্রশাসন দেখছে জি। তখন ওনার জামিন হয়েছে এবং উনি বাইচা হয়েছে, ওনার নামে মামলা ক্যান্সেল হয়েছে একটা রিপোর্টের কারণে। আমরা এখানে যারা আচ্ছা প্রিয় দর্শক, এখানে আরো কিছু লোকজন আছে, আমরা তাদের সাথে একটু কথা বলবো। ভাই এখানে যে সাংবাদিক শুভ যিনি পরিচয় দিচ্ছেন, তার বিষয়ে আমাদের একটু বলেন তো, আমরা কতটুকু তার বিষয়ে জানেন? তাকে আমরা অতটা ভালো মতো চিনি না, চিনি যে রিক্সার গ্যারেজ দিচ্ছে এতটুকু চিনি। মানে এছাড়া সাংবাদিক এগুলো আমরা কিছু জানি না। আচ্ছা আপনাকে 2 দিন আগে গাড়ির লোক আটকাইছিল, কেন করে আনছিল? কে ছুটে আনছে? তোমার ভাই আকাশ আসিফ রে? প্রিয় দর্শক দেখছেন এখানে গাড়ির লোক আটকাইছিল কেন? এখানে আমাদের ভাই ছিল মোহাম্মদ জামান ভাই, ভাই, আপন ভাই। মোহাম্মদ জামান ভাই আপন ভাই উনি আটকাইছিল ছুটে বলো। আনছে। আমি প্রিয় দর্শক আমরা দেখছেন এখানে স্থানীয় যারা আছে তার বিপক্ষে যে কথা বলে তাকে কিন্তু তিনি বিভিন্ন অভিযোগ কিন্তু তিনি ফাঁসিয়ে দিচ্ছেন, এমনটা কিন্তু আমরা এখানে দেখেছি। এখানে এলাকা যারা এলাকাবাসী রয়েছে তার বিষয়ে যদি কেউ কোনো কথা বলেন, কথা বললেই কিন্তু আসলে তার বিপক্ষে কিন্তু তারা দাঁড়িয়ে যাচ্ছেন। এখানে আরো এক ভাই রয়েছেন, আমি তার সাথে কথা বলবো। ভাই এখানে যে 64 জেলার যিনি সাংবাদিক রয়েছে শুভ ভাই, তার বিষয়ে আপনি কতটুকু জানেন? মানে ওইভাবে চিনি না, মানে এর নাম শফিক ভাই, রিক্সা কিনছে, টাকা কিনছে, এইটুকু চিনি। ভাই সাংবাদিক হিসেবে আপনারা জানেন না? এটা জানি না। প্রিয় দর্শক আপনারা শুনলেন, এই যে এক ভাই স্থানীয় অথবা ভাড়াটিয়া, তিনি কিন্তু এখানে হয়তো দীর্ঘদিন যাবত এখানে শুনছেন। তিনি একা নয়, এখানে আরো যারা রয়েছেন আমি একটু দেখাচ্ছি। এখানে ভাই এই যে এখানে যে সাংবাদিক শুভ ভাই রয়েছে, আপনারা তার সম্বন্ধে কতটুকু জানেন? ওনার নাম কি? এই যে এখানে লেখা আছে যতটুকু যে এসকে শফিক, ওই যে লেখা। সে যে একজন সাংবাদিক, তাকে কখনো এলাকায় কর্মকাণ্ড দেখেছেন তিনি যে সাংবাদিকতার কাজ করে? তার কখনো আচ্ছা, আপনার শুধু নামই শুনছেন যে সাংবাদিক, এছাড়া কখনো তার কোনো প্রতিদিনের নিউজ দেখেন না? সে বাঞ্ছারামপুর থেকে গণ অধিকার পরিষদের থেকে এমপি নির্বাচন করেছে 2026 সালে। হ্যাঁ, এবং কি ওনার একটা ভিডিও ভাইরাল হয়েছিল
সেইটা পিনাকি দাদার চ্যানেলে ইয়া করা হয়েছে। কি কি ভিডিও প্রকাশিত হয়েছিল? আমি যতটুকু দেখছিলাম ওই কিছু টাকা পয়সার বিষয়ে একটা ভিডিও ভাইরাল হয়েছে। এমন চাঁদাবাজি বা কাউকে দান করছিল? এটা না একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে বলছিল যে এগুলা দিয়ে পোলাপানরে শিশা হ্যাঁ, আবার একটু বলেন তো। টাকা দিয়ে বলছিল পোলাপান এগুলা শিশা খাওয়ার জন্য এই টাকাগুলো রাখছে নির্বাচনে প্রিয় দর্শক আসলে শুনলেন, আসলে আমরা তার সম্বন্ধে আসলে তো আমরা কিন্তু এই যে যিনি শুভ রয়েছেন 64 জেলার সাংবাদিক, আসলে এই সাংবাদিকের বিষয়ে কিন্তু আমরা জানতাম না। আসলে এখানে এলাকায় এসে কিন্তু তার যে চাঁদাবাজি, তার যে নৈরাজ্য, তিনি যে এখানে কি প্রভাব বিস্তার করছেন, আমরা সেই সম্বন্ধে কিন্তু সরাসরি আজকের প্রতিটা সোশ্যাল মিডিয়ার ফেসবুক লাইভে কিন্তু আমি আপনাদের ঘটনাটি সেই শুরুতে কিন্তু তুলে ধরেছি এবং এখন পর্যন্ত আমি কিন্তু লাইভে রয়েছে এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি। এলাকায় তার বিরুদ্ধে যে কথা বলছেন তার বিরুদ্ধে কিন্তু তিনি কোনো যে কোনো বানোয়াট হোক সে তথ্য কিন্তু তিনি তার আসলে বিপক্ষে দিচ্ছেন। যদি তার সে আসলে আমরা আরও কথা বলছি এলাকাবাসীর সঙ্গে, তিনি কিন্তু তারও কোনো বিষয় কিন্তু কোনো এলাকার ভালো এবং খারাপ কোনো বিষয় কিন্তু সে কোনো প্রতিবেদন কিংবা কোনো ধরনের নিউজ কিন্তু আজ পর্যন্ত তিনি করেননি বলে এলাকাবাসী জানিয়েছেন। আসলে আমরা তার সঙ্গে আরও একটু কথা বলবো। আপনারা যারা সাক্ষাৎকার দিচ্ছে আপনারা তাদেরকে বলেন যে ডুব টেস্ট দিতে এবং আমি ডুব টেস্ট দিব। যদি নেশার পানের সাথে জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে হবে। আমার ডাইরেক্ট কথা, যে ব্যক্তি যদি নেশার সাথে জড়িত থাকে ডুব টেস্ট দিতে হবে। যদি সে নেশার সাথে জড়িত থাকে তার মানে সে ব্যবসায়িক, এখানে গ্রেফতার করতে হবে আইনের মাধ্যমে। শুভ ভাই এখানে যারা মাধ্যমে গ্রেফতার করতে হবে তাকে। শুভ ভাই এখানে যারা আসে সবাই কি তাহলে মাদক সেবন করে? দিতে হবে অবশ্যই 100 বার। শুভ ভাই এখানে যারা আসে সবাই কি মাদক চক্র চুরি করার জন্য আর বাটপারি করার জন্য এগুলো ধরার জন্য ওই সাংবাদিক দেহ ব্যবসা করবে আর মদ বেচবে গাঁজা বেচবে, ওইটা বলা যাবে না, ওইটা ওনারা দিবি আসবে। প্রিয় দর্শক দেখছেন এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি ফেসবুক আজকের প্রতিদিন সোশ্যাল মিডিয়া রয়েছে সেই আজকের প্রতিদিনের লাইভে রয়েছি। আমার কাছে মোবাইলটা দেন, আমিও লাইভে ছিলাম। কথা বলেন, আপনি ভিতরে আসেন, কথা বলেন। কথা বলার পরে আপনি এখানে দেখছেন এই যে শুভ ভাই এসকে শুভ, যে যিনি 64 জেলার সাংবাদিক। ইতিমধ্যে কিন্তু আসলে আমরা এলাকাবাসী যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। তার সাংবাদিকতার বিষয় কিন্তু আসলে কেউই যে চেনে না থাকে, সবাই তাকে চেনে। তিনি এখানে একটা অটো গ্যারেজের ব্যবসা করেন। সেই থানায় যাবেন আমার ব্যাপারে চিনি কিনা, আপনি সাধারণ পাবলিক বাচ্চা না বলে। আচ্ছা ভাই, ওই বাচ্চার কাছে আপনি প্রশ্ন ভাই কোন এলাকার আপনি কোন প্রেস ক্লাবের সাথে যুক্ত আছেন? আপনি কোন প্রেস ক্লাবের সাথে যুক্ত আছেন? বলেছিলেন আমাকে যে বাচ্চা বলেছে, ঠিক না? আপনার লোকন এই বাচ্চা সাংবাদিক আমাদের দরকার নেই, ভালো সাংবাদিক। বাচ্চা কখনো সাংবাদিক হয় না, সে বাচ্চা শিশু বাচ্চা বলেছে। বাচ্চা সাংবাদিক না, বাচ্চা আপনার বিরুদ্ধে কথা বলেছে। বাচ্চা, হ্যাঁ একটা বাচ্চা আপনার বিরুদ্ধে কথা বলেছে। যদি এখন এখানে স্ট্যান্ড আছেন, আনেন তো বাচ্চাটারে, আনতে পারবেন না, আপনি একটা বুয়া। আমি একটা বুয়া। আপনি লাইভে চেক করেন, আপনি লাইভে চেক করেন, অবশ্যই আপনি লাইভ চেক করেন। আমি তো বুয়া, লাইভে চেক করেন। আপনি কোন ক্লাবে যুক্ত আছেন ভাই? আনতে পারেন না। শুভ ভাই কোন ক্লাবে আছেন? আমি অলরেডি নতুন সদস্য হচ্ছি। কোন ক্লাবে? আন্তর্জাতিক প্রেস ক্লাবে। আন্তর্জাতিক প্রেস ক্লাবে, জাতীয় প্রেস ক্লাবে আপনি জয়েন করেছেন নাকি? ফর্ম কিনেছেন? আন্তর্জাতিক প্রেস ক্লাবে আপনি রয়েছেন? ফর্ম কিনে আছে। ওকে ওকে। আপু বলেন, আনছি। প্রিয় দর্শক আজকের দিনের লাইভে থাকার জন্য পরিচালক বলছে যে আমি তার অ্যাসাইনমেন্ট দেনে সে রাত 11টা বাজে কিভাবে সে গেল, হ্যাঁ বাসায় যাওয়ার কাজ করলো, এটা সে আমারও জানায়। প্রিয় দর্শক আসলে আমাদের এক সহকর্মীর সাথে একটু কথা বলবো। আমাদের সহকর্মী তিনি যে টেলিভিশনে রয়েছে এসটিভি, সেই এসটিভির মালিক কর্তৃপক্ষের সাথে কিন্তু আমাদের সহকর্মী ভাই কথা বলেছে। আসলে তার সাথে কি কথাবার্তা হয়েছে আমরা একটু শুনবো তার কাছে। ভাই আপনার সাথে এসটিভি 64 জেলার যে রিপোর্টার রয়েছে তার বিষয়ে আসলে কি কথা হয়েছে একটু বলবেন আমাদের? আমার সঙ্গে এইমাত্র কথা হয়েছে এসটিভির ব্যবস্থাপনা পরিচালক যে অনিকা ম্যাডাম, উনি আমার বলছে, আমি বললাম ওনারা যা রাত 11টা বাজে এক সাংবাদিকের বাসায় উনি আরো বাহিরের লোকাল 3-4 জন ছেলে নিয়ে এক বাসায় তল্লাশি করছে এবং প্রশাসন ছাড়া। তা ওনার অফিস থেকে অফিস কর্তৃপক্ষ জানাইলো, অনিকা ম্যাডাম বলছে যে না আমরা তারে কোনো অ্যাসাইনমেন্ট দেই নাই, হ্যাঁ সে এটা গেলে বলতো সে এনিথিং রং, পুরোটাই রং করছে, আমরা এই দায়ভার নেব না, দায়ভার নেব না, এই কথাটাই উনি বলছে, জানাইছেন। প্রিয় দর্শক শুনলেন 64 জেলার যে সাংবাদিক শুভ রয়েছেন তার বিষয়ে কিন্তু তার যে অফিস কর্তৃপক্ষ রয়েছেন আমরা জানতে পেরেছি। তার অফিস কর্তৃপক্ষ
তার অফিস কর্তৃপক্ষ তিনি কিন্তু তার কোনো দায়ভার কিন্তু নেবেন না, এবং এক পর্যায়ে দেখছেন তিনি কিন্তু তার যে গ্লাসগুলো রয়েছেন সেগুলো কিন্তু ইতিমধ্যে তিনি আটকে রেখেছেন যাতে তার সাথে আমরা কেউ কথা বলতে না পারি। প্রিয় দর্শক, আমি একটু দেখাবো এলাকার যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি আমি একটু আপনাদেরকে সরজমিনে সরাসরি আজকের প্রতিদিনের যে লাইভ রয়েছে আজকের প্রতিদিনের লাইভের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করছি। এখানে যারা রয়েছেন এখানে কিন্তু এলাকার যারা রয়েছেন স্থানীয় এবং ভাড়াটিয়া যে বাসিন্দা রয়েছে এখানে কিন্তু সাংবাদিক না, উনি ভুয়া সাংবাদিক। একজনের রাতে 11টা বাজে কোনো মহিলার বাসায় সে একা যেতে পারে? সাংবাদিক হলে ভাই এটা কখনো পসিবল না। আপনি সাংবাদিক হলেও যাইতে পারবেন না। যাইতে পারে না, এটা উনি একটা মহিলার বাসায় তাও সে সাংবাদিক। তার প্রিয় দর্শক, আসলে আপনারা দেখছিলেন আজকের প্রতিদিন যে সোশ্যাল মিডিয়া ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজে কিন্তু আমরা সরাসরি যুক্ত হয়েছি আপনাদেরকে নিয়ে এক সাংবাদিকের কিছু কেলেঙ্কারি বিষয়। আসলে এখানে মূল ঘটনা হচ্ছে এক সাংবাদিক হয়ে তিনি আরেক সাংবাদিকের বাসায় মিথ্যে একটি অভিযোগ বানোয়াট অর্থাৎ তিনি মৌখিক একটি অভিযোগ নিয়ে কিন্তু তিনি সাংবাদিকের বাসায় কিন্তু তিনি গিয়েছিলেন। অর্থাৎ মানে সে ফেসবুকে টাকা দিয়ে বলছে যে এটাতে প্লান্টে খাওয়াবো সীসা। সীসা অর্থ কি আমরা বুঝতেছি না। আমরা বুঝি না। মাদক 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 খাওয়াবে। যে একজন সাংবাদিক ফেসবুকে একটা ফেসবুকে এমন মুশকিল করেছেন সেটা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আসলে আমি এলাকার আরেকটু চিত্র দেখানো প্রিয় দর্শক। আসলে এখানে যাই হোক দর্শক, তিনি কিন্তু আসলে বলতে চাচ্ছেন না। আপনারা পেজে ঢুকে থাকেন তাহলে পাবেন, সমস্যা নেই। প্রিয় দর্শক, এলাকার এই ছিল এলাকার চিত্র। আমি যদি একটু দেখানোর চেষ্টা করছি এলাকার চিত্র। এখানে যখন আমরা এই যে শুভ যিনি 64 জেলার সাংবাদিক তার সাথে যখন আমরা কথা বলেছি তিনি কিন্তু হাইপার হয়ে ওঠেন, এবং এলাকার যারা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন তিনি একজন ভুয়া সাংবাদিক। আসলে তিনি এলাকায় কোনো প্রতিবেদন আজ পর্যন্ত তিনি করেননি এমনটি কিন্তু আমরা জেনেছি, এবং তিনি এখানে আরও কিছু লোকজন আমাদেরকে জানিয়েছেন তিনি আসলে ছোট যে বাচ্চা রয়েছেন তাদেরকে কিন্তু টাকা দিয়ে তিনি বলেছেন যে এগুলো দিয়ে আমি সীসা খাওয়াবো, অর্থাৎ মাদকের যে মাদক যেটি রয়েছে সেই মাদক কিন্তু তিনি ঠেলে দিচ্ছেন। প্রিয় দর্শক, আমি একটু যদি আবার একটু দেখানোর চেষ্টা করছি তার দোকানের চিত্র। প্রিয় দর্শক, তিনি সাংবাদিক 64 জেলার স্পেশাল সাংবাদিক 64 জেলার। তিনি কিন্তু শুধু একজন সাংবাদিক না, তিনি একজন বড় মাপের রাজনীতিবিদ। আমরা কিন্তু আপনাকে রাজনীতির সাথে যুক্ত রয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন যিনি গণপরিষদের প্রধান, যিনি ভিপি নুরুল হক নূর, প্রতিমন্ত্রীর দায়িত্ব রয়েছেন একটি মন্ত্রণালয়ে। তিনি তারও নাম ভাঙিয়েছেন। আপনি পাশাপাশি দেখবেন তার কিন্তু এখানে কিন্তু ব্যানারও যুক্ত করে রেখেছেন, দেখতে পারেন। প্রিয় দর্শক, দেখলেন আমাদের এক সহকর্মী ভাই কিন্তু আমাদেরকে একটু বলছেন। জি ভাই, একটু বলেন তো সব জায়গায় বিভিন্ন নাম ভাঙা কে দেখেন, বিভিন্ন ছবি টানা রাখে। আচ্ছা, এই যে এসকে শুভ তিনি বিপিনুরের নাম ভাঙিয়ে চলে সব জায়গায় সবাই হ্যার পরিচয় দেয়। আচ্ছা, সে কি এলাকায় কোনো কারো চাঁদাবাজি কিংবা এরকম যুক্ত আছে? চাঁদাবাজি, মাদক এরকম কোনোদিন শুনি নাই, তবে সবার নাম ভাঙিয়ে চলে। শুধু নাম বিক্রি করে সে চলে। প্রিয় দর্শক, শুনলেন আসলে আমরা আরেকটু কথা বলবো, আমরা আরেকটু দেখানোর চেষ্টা করব তার গ্যারেজের পরিবেশ। এখানে কিন্তু ব্যাটারি চালিত যে অবৈধ যে রিক্সা রয়েছেন সেই অহরহর এখানে কিন্তু ব্যাটারি চালিত যে রিক্সাগুলো রয়েছেন তিনি কিন্তু এখানে চার্জ করছেন। এবং আরেকটু যদি আমি দেখাচ্ছি, যিনি গণ অধিকার পরিষদের রয়েছেন ভিপি নূর, তার নাম ভাঙিয়ে কিন্তু তিনি চলছেন। এসকে শফিকুল ইসলাম শুভ, তিনি কিন্তু এই গণ অধিকার পরিষদের নাম ভাঙিয়ে আসলে তিনি কিন্তু এখানে চলছেন। এবং এই যে এসকে শফিকুল ইসলাম শুভ তিনি কিন্তু 64 জেলার সাংবাদিক। এসটিভির অনলাইন যে টেলিভিশন রয়েছে অর্থাৎ সেই অনলাইন টেলিভিশনে কিন্তু তিনি 64 জেলার সাংবাদিক। বলছে যে মূল্যবাসীরা বক্তব্য দিচ্ছে তারা এবং যারা আসছেন আপনারা আমি এক পয়সার লোক আমার এখানে আমি আপনাদের যে দোকানে করবো আপনারা এর মধ্যে দিয়ে যাবেন যারা বক্তব্য দিচ্ছে তারা এবং যারা সাংবাদিক আছেন আপনারা।
এটা ক্ষতিপূরণ জি ভাই আবার একটু বলবেন। জি যদি আমার এখান থেকে কোনো অর্থ সম্পদ নষ্ট হয়, চুরি হয়, তাহলে এটার দায়ভার আপনারা নিতে হবে, কারণ আপনার 30 জনের লোক আমি একা কথা বলবো না। রেকর্ড হচ্ছে আপনি আপনার কাছে সিসিটিভি রয়েছে, আমরা তো সিসিটিভি কারেন্ট রয়েছে। ছিল না এতক্ষণ, আপনার পরিচয় এতক্ষণ কারেন্ট ছিল না। আপনার পরিচয় আপনার পরিচয়টা একটু জানি। আমি আপনার পরিচয় জানতে চাইছি। আমার পরিচয়, আমি সাংবাদিক। কি এটা আবার কোন ফাউন্ডেশন? এটা আমাকে একটু বলবেন। ভিডিওতে নেন, আপনার সব রেকর্ড হচ্ছে না? পরিচয়টা আমাকে দিয়ে। আপনাকে জিজ্ঞেস করতেছে এসটিভি না কি লেখা? হ্যাঁ, এসটিভি, এসটিভি এটা এসটিভি এটা কিসে? স্যাটেলাইট চ্যানেল, আপনি জানেন না? হ্যাঁ জানেন না? এসটিভি স্যাটেলাইট, এসটিভি তো স্যাটেলাইট না। আপনি যদি না জানেন তাহলে আমি জানি, যথেষ্ট জানি। আপনি এটা কি লিখছেন? স্পেশাল সাংবাদিক 64 জেলা। এটা এটা হলো পত্রিকা। এটা কি কোন পত্রিকা? আপনার পত্রিকা এটা? এটা কে আসেন এখানে? কাছে আছেন, কেন থেকে কি দেখবেন? হ্যাঁ দেখি দেখি। এখানে রিঙ্গুসটা পর্যন্ত একটু আমি বুঝি। ক্যামেরাতে দেখান, ক্যামেরাতে দেখান। এটা কি ছিল? রিঙ্গুসটা কি ছিল এটা? হ্যাঁ কি লেখা? বিলাট এটা কি লেখা? উপরে দেখি কি লেখা আছে? নতুন বাজার। নতুন বাজার এটা দেখান। দৈনিক আচ্ছা ওখানে কি লেখা আছে? আরে ভাই পত্রিকা, এখানে ডুপ্লিকেট কোনো কিছু নাই। আপনারা সাংবাদিক, আপনি ভোট করেন না? সাংবাদিক আপনি ভোট করেন না? আপনি যেহেতু একজন সাংবাদিক, আপনি অবশ্যই জানবেন। ইয়েস ভাই আপনি করতে পারেন না? ভাই আপনার আমি তো পদবিটা একটু বললাম। বলেন তো, কার্ডের পদবিটা একটু বলেন তো। কোন কার্ডের পদবি? আপনার এই যে পত্রিকার কার্ডের কোনটার পদবি চান আপনি? পত্রিকার যে কার্ড আছে ওরা কি নাম? রিপোর্টার এই যে কার্ডের পত্রিকা কি লেখা আছে? পত্রিকার রিপোর্টারে কি লেখা আছে? পত্রিকার কি লেখা? এই যে এটা কি লেখা আছে? কি পদবিটা কি? এটা তো আপনার দৈনিক নতুন বাজার পত্রিকা। পদবিটা কি? পদবি সবই ইসলাম শুভ স্পেশাল ক্রাইম রিপোর্টার। স্পেশাল ক্রাইম রিপোর্টার। এটা মানে কি? এটা বাংলাটা কি? বলেন। এটা বাংলা রইল সমগ্র বাংলা যেখানে ক্রাইম হবে সেখানে রিপোর্ট করার জন্য। আরে ভাই কি স্পেশাল ক্রাইম রিপোর্টারের বাংলাটা বলেন আপনি আমাকে। স্পেশাল ক্রাইম রিপোর্টার এটা বাংলা কি? এটা আমাকে বলবেন। বাংলাই বললো, আপনি না বুঝতে ভাই যান। না না স্পেশাল না ক্রাইম বুঝতে আপনার যে গুরু আছে তারে ভাড়া দেন। স্পেশাল মানে কি? আমার গুরু স্পেশাল মানে যেখানে স্পেশালের বাংলা কি? স্পেশালের বাংলা কি? আপনার এরিয়া আছে, ভাই স্পেশালের বাংলা কি? আপনার এরিয়া আছে না? স্পেশালের বাংলা আপনি কি? কোথাকার সাংবাদিক? এটা বলেন আপনি আমার আপনার কোথাকার সাংবাদিক? আমি এই এলাকারই। আপনি এলাকা? বলেন শুনেন। আমি এই এলাকা না, আমি সব এলাকায় যেতে পারবো। স্পেশালের বাংলা কি? স্পেশালের নাম ভাই স্পেশালের বাংলা কি? ভাই, স্পেশালের বাংলা আপনাদের সাথে আমি স্পেশালের বাংলা কি? আপনাদের সাথে, আপনাদের মতো লোকের সাথে কথা বলার মতো স্পেশালের বাংলাটা কি? আপনারা অনেক স্পেশালের বাংলা কি? চুরিদারি বাটপারি একটা সিস্টেম খুলে ভাই দিয়েছেন। স্পেশালের বাংলা কি? আমার সাথে পারবেন না ভাই। স্পেশালের বাংলা কি? স্পেশালের বাংলা হলো একজন স্পেশাল বাংলা, হ্যাঁ। এখানে যারা মাদক ব্যবসায়ী, মাদক খায়, চোরা চালানের সাথে জড়িত এবং বুড়িয়ার বাবা বেছে, গাঁজা বেছে, তারাই আপনাদের সাথে সংযুক্ত। তারাই সাংবাদিক আপনাদের সাথে সংযুক্ত, না হলে এগুলো লোক আসে না। তোর বাইরে 2 দিন আগে শোনাই আনছি আমি গাড়ি চুরি করে মোবাইল চুরি করছে তোর ভাইয়ে, আমারে ফোন দিয়ে। ভাই স্পেশালের মানে কি? স্পেশাল বাংলা মিনিংটা একটু বলেন। আপনি যেটা উস্কানো করছেন না, আপনার এটা পরম একটা খেসারত দিতে হবে। থ্যাংক ইউ অবশ্যই অবশ্যই আপনি একটা মানুষকে এভাবে কেউ পণ্য তাদেরকে দিয়ে এই যে একটা হুমকি দিচ্ছেন, এটার প্রতিবাদ হবে। আপনার নামে আমি অবশ্যই মানহানি মামলা করবো এবং তাদের নামে যারা কিনা এটা ঘটাই এলাকার লোকটা এগুলো সব এলাকার লোক করতে হয়। বারাতিয়া স্থানীয় বারাতিয়া মিয়া ভাই স্পেশালের বাংলাটা কি? ভাই স্পেশালের ভাই আপনি প্রতিষ্ঠানে রাখি দিন বাল ডাকি দেন কে লেগে আপনি এনাইন দিতেন আপনি পরিচয় দেওয়া আছে আপনাকে পরিচয় দিতে প্রিয় দর্শক দেখছেন এখানে স্থানীয় যারা লোকজন বুয়াজে বলছে হ্যাঁ ভাই মোবাইল চুরি করছে, হ্যাঁ ভাই মোবাইল চুরি না, আমি ছোড়া এনে দিছি আর মা আসছে আমার কাছে, নাহলে এটা হ্যাঁ মারে ফোন দেই। বড় ভাই আপনি স্পেশালে কিন্তু বাংলাটা এখনো বললেন না শুভ ভাই। এই শুভ ভাই স্পেশালে বাংলাটা কিন্তু এখনো দাদা বললেন কোর না। বাবা কোর যেটি আছে এরা ডুপ টেস্ট করবেন, যদি নেশার আলামত পাওয়া যায় তাহলে অ্যাকশন নিতে ভাই। আমি আপনার থেকে কি দেখাই? আমি কথা হলো অভিশাপ। প্রিয় দর্শক আমরা এখানে আগের সাথে একটু কথা বলছি। ভাই কি হয়েছে একটু বলেন তো। চোর, রিক্সা চোর, উনি গরিব মানুষের রিক্সা চুরি করায় নিজে
তারপরে ওই রিক্সা থেকে জরিমানা নেয় টাকা, এটার বিচার চাই। আমার ভাই থেকে নিচ্ছে 1.5 লাখ, তার নাম হচ্ছে মানিক। প্রিয় দর্শক আমরা শুনলাম আসলে এই যে এসকে যে শুভ 1.5 লাখ টাকা জরিমানা নিচ্ছে, অটো চুরি করায় নিচে চোর দিয়া। প্রিয় দর্শক আমরা শুনলেন এই যে এসকে যিনি সাংবাদিক শুভ, 64 জেলার সাংবাদিক শুভ, তিনি কিন্তু এই এলাকার লোকজন জানিয়েছেন তিনি কিন্তু অটোরিকশা চুরি করেন এবং অটোরিকশা চুরি করান। এক পর্যায়ে অটোরিকশা চুরি করেন এবং চুরি করে তিনি কিন্তু একটি জরিমানা ধার্য করেন এবং তিনি কিন্তু জরিমানা করে, এমনটি কিন্তু আমরা দেখেছি এবং দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক দেখছেন তার বিষয়ে কিন্তু আমরা আসলে অনেক তথ্য এখানে এসে পেয়েছি। আমি একটু সরাসরি আবার দেখার চেষ্টা করছি। প্রিয় দর্শক দেখছেন এখানে কিন্তু ভুয়া এবং এখানে কিন্তু ভুয়া একটি স্লোগান শুরু হয়েছে। আসলে এখানে যে এসকে শুভ যিনি সাংবাদিক পরিচয়, তিনি এখানে কিন্তু এখানে কিন্তু ভুয়া স্লোগানে কিন্তু মুখরিত আসলে এলাকা। এই এলাকা যারা আছেন বাবা খুর বাচ্চা কাজা খুর, ইয়েস, আপনি একটু এনায়তপুর বাসতল আসেন, আমার কাটা দেখবেন এবং কিছু ভুয়া সাংবাদিক পরিচয় দিয়ে, এবং এখানে একজন আছে যিনি কিনা এখানে মিথ্যা কথা বলছে, তারে ধরে আনতে হবে। হ্যাঁ, গাঁজা করে এবং বাবা খাওয়ার আসেন, আছে ওই বুয়া যা বলবে সে প্রমাণ না করতে পারলে জুতার বাড়ি দিয়াম গেল, প্রমাণ না করতে পারলে। প্রশাসনে কেউ বলছিল ভাই যার সাথে কথা, আপনি যদি বুয়া বলেন তাহলে আপনার প্রমাণ না করতে পারলে জুতার বাড়ি খাবে। এখানে আপনার এলাকার লোকজনে বলছে যে না, আপনি বলছেন, যে বলছে হ্যাঁ আমার সামনে এসে বলতে বলেন। এই যে আপনি সামনে তো বলতেছে ভাই, এই যে শুভ ভাই বিষয়ে আপনি কি বলতেছেন এখানে? উনি কি বলে? উনি মাদক বেচে, হ্যাঁ, আমি 500 টাকা দিছি, উনি আমার মাল দেয় নাই। এই কথাটা বলছে না, এই কথাটা আপনাকে তো দিতে হবে। এখানে লাইভ চলতেছে, আপনি নামাই দিতে হবে। আজকে যে বলছে আমি বলি তার পিছনে যে লোক দাঁড়াই নিচ্ছে তিনি বাবার ডিলার, ওনাকে ধরতে গেলে আপনি কি প্রমাণ পেয়েছিলেন? আমার কাছে প্রমাণ আছে। যদি আপনি প্রমাণ আছে, আমার কাছ থেকে জাফর নামে একজন 1200 টাকা পাওয়া দিয়ে পাচ্ছে। তারা হইলো এখানে গাঁজাখোর বাবাখোর, আমি এটা প্রতিকার করেছি, তার জন্য এই অবস্থা। আপনারাও তাদের পক্ষই নিচ্ছেন। প্রিয় দর্শক দেখছেন এখানে কিন্তু আসলে বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়ার কিন্তু বিভিন্ন সাংবাদিকরা আমাদের এখানে কিন্তু হাজির হয়েছে। এই যে এসকে যে শুভ রয়েছেন সাংবাদিক 64 জেলার, আপনার সঙ্গে আমি কথা বলতে সুযোগ না, এত ফিরি না আমি। প্রিয় দর্শক দেখছেন ইতিমধ্যে কিন্তু এই যে 64 জেলার যে সাংবাদিক শুভ, তার অফিসের সামনে কিন্তু এখানে ইতিমধ্যে মাদক স্লোগান এবং ভুয়া সাংবাদিক, সেই ভুয়া সাংবাদিকের এবং বিভিন্ন কিন্তু আমরা এখানে স্লোগান দেখতে পেয়েছি। এবং এখানে কিন্তু এলাকা লোকজন কিন্তু তারা আসলে বলেছেন যে তিনি একজন ভুয়া সাংবাদিক বলে কিন্তু বারবার এখানে বলে যাচ্ছেন। প্রিয় দর্শক দেখছেন এলাকার যে পরিস্থিতি, আমি একটু আপনাদের এলাকার পরিস্থিতি দেখাচ্ছি। তিনি যে সাংবাদিক, তারা কিন্তু এলাকার যে যারা রয়েছেন তারা কিন্তু সাংবাদিক হিসেবে চিনেন না। তিনি এখানে অটোর একটি গ্যারেজ রয়েছেন, সেই গ্যারেজে কিন্তু ব্যাটারি চালিত অটো রিক্সা, এছাড়াও আমরা কিন্তু দেখেছি তার যে গ্যারেজে যে রিক্সা রয়েছে সেই রিক্সা কিন্তু ইতিমধ্যে একে করে কিন্তু একজন কিন্তু রিক্সা নিয়ে চলে যাচ্ছেন। প্রত্যেক যার রিক্সা, তারা কিন্তু রিক্সা নিয়ে কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি চলে যাচ্ছেন। ভাই এটা কি আপনার রিক্সা? ভাই এটা কি আপনার রিক্সা? দেখছেন এখানে কিন্তু একে যার যে মোটরসাইকেল রয়েছে দেখছেন আসলে। ভাই এই গাড়ি কি আপনার? কয়টা গাড়ি? দুইটা গাড়ি কি আপনারই? তা এখন নিয়ে যাচ্ছেন কেন ভাই? একটু বলেন তো। প্রিয় দর্শক দেখছিলেন এখানে আসলে যার অটো রিক্সা তারাই কিন্তু এখানে নিয়ে যাচ্ছেন। আমরা যদি আপনাদেরকে দেখিয়েছি
উনি পরিচয় দিচ্ছে আমার কাছে আইসে এখানে হামলা করছে এবং যারা আছে উনি হচ্ছে স্পেশাল সাংবাদিক 64 জেলা বাটপা উনাকে স্পেশাল এই যে প্রমাণ দেখছেন বাটপারি করে খাওয়ার জন্য হ্যাঁ সুদ্ধা এই যে হ্যাঁ সুদ্ধা এই যে হ্যাঁ, এই যে মাদকের ব্যবসা করে তারা প্রকাশ্যে মাদকের ব্যবসায়ী এই যে আরেকটা আছেন কিছুদিন আগে তার কাছে পাই ওই শালার ঘরে শালা গাইলাস করে কি হালার গলা বলি করে তুই কে সাংবাদিক নম্বর সাংবাদিক গালি দেশ করে থাক চুপ গালি দেশ করে ওই তুই গালি দেশ করে তুই কি বাল হয়ে গেছিস গালি দেশ করে গালি দেশ করে তুই আমার বাল ভাই তুই আমার বাল তুই আমার বাল তুই আমার বাল আবার গেল আয়ানো তোর জানদানি যাইব দে তোর জানদানি যাইব তো দেবস্থা এই শুভ ভাই, গেল আয়ানো ভাগ শুভ ভাই, এখন কথা ধরেন কথা ধরেন এই শুভ ভাই, এখন একটু বল, স্পেশালি বাংলা একটু বলার সবাই একটু বলে দাম তো ভাই। এই পুলিশ আসতেছে পুলিশ আচ্ছা, একটু বলে দাও। আচ্ছা, একটু বলে দাও। দিচ্ছেন সবাই চোর এবং সবাই আছেন এই ভাই, ব্যাপারে স্পেশালি সাথে। বাংলাটা একটু বলে দেন। সবাই আপনারা জড়িত ওই গাঁজাখোর বাবা স্পেশাল বাংলাটা একটু বলে দেন। সবাই জড়িত, কিন্তু আমার একটা ভালো সিদ্ধান্ত না ইনশাআল্লাহ, কারণ আমি রিগেল লোক, আমি কোনো ডুপ্লিকেট না, ভাই, আপনারা ওই যে ডুপ্লিকেট। ভাই 5W একটু মানি সবাই জানতে চাচ্ছে, 5W 5W বুঝেন না? না, একটু বলে দেন, একটু বলে দেন। না বুঝলে আমার আপনি কি জানতে চান? কি জানতে না না আপনার আপাতত জিজ্ঞাসা করেন। 5W আপনার কে বলছে? কে বলছে 5W? আপনি হলেন পাগল একটা। 5W কে বলছে আপনাকে? প্রিয় দর্শক, আসলে আপনাকে দেখছেন এখানে কিন্তু ইতিমধ্যে স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু অনেকে এখানে উপস্থিত থেকেছেন এবং তার বিষয়ে কিন্তু স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু তার বিষয়ে আমাদেরকে জানিয়েছেন আসলে সে এখানে কি করেন। এই যে শুভ, তিনি 64 জেলার সাংবাদিক, যিনি দাপিয়ে বেড়েছেন 64 জেলায়। জি ভাই, উনি প্লেনে হেল্পারি করতে আর পকেট মারতো সাংবাদিক অনেক মহিলার ওনার লগে সম্পর্ক কি লেগে একটা তো মহিলা ওনার কাছে আয় ওনার চরিত্র ঠিক নাই, ওনার চরিত্র ঠিক নাই, দেশের টুকাই মেয়েদেরকে ওনার এদিকে যাইব, ওনার চরিত্র ভালো না। আসলে প্রিয় দর্শক শুনছেন এলাকা যারা রয়েছেন আসলে এখানে কিন্তু এলাকার অনেকেই কিন্তু এলাকার সন্তান, এই এলাকায় জন্ম আমাদের, ওর চরিত্র ভালো না, ওর জায়গায় মেয়েদের লোকের অবৈধ সম্পর্ক আছে, চরিত্র ভালো না, আসলে চরিত্র ভালো না, বলেন চরিত্র ভালো না, এসকের চরিত্র ভালো না, উনি মেয়েদের সাথে সম্পর্ক, আমার কাছে এখনো মনে করেন যে নাম্বার আছে, ওনার নাম্বার এটা কলগারের ফোনে থাকবে কেন? কার কাছে? ঠিক আছে, আছে এই এলাকায়, কে এই এলাকা আছে? তাহলে ওটা দিয়ে আপনি ব্যবসা করেন। ওইটাতে আরে ভাই আমি তো করাই, আপনি আমার হিকায় দেন কে করাই? আমার কাছে নাম্বার থাকবে। আপনি আমাকে সাদা চান কে? আমি তো মাদক ব্যবসা করাই, আমি ইয়াবার ব্যবসা করাই, আপনি সাদা চান কে? আপনি তো ইমাম সাহেব, আমি কেন আপনি ইমাম সাহেব হলে বন্ধ করাই পারেন না এটি? আমি বন্ধ আপনি করার বন্ধ লাগে করেন, আপনি ভাল ভালান মিয়া, বন্ধ করার লাগে আপনি আপনারা ভাল বলছি ভালান যে ভাই মিয়া, তথ্য দেন, আপনি ভাল ভালান মিয়া, তথ্য দেন না, আপনি ভাল ভালান, আপনি ভুয়া তথ্য দেন না, তথ্য দেন না, আপনি কি বাংলাদেশে হেল্পার? আপনি কি বাংলাদেশে ইয়ালাইছে হেল্পার মিয়া? এই এলাকায় জ্বালা খাইতেছেন মিয়া, আপনি এলাকায় জ্বালা খাইতেছেন মিয়া, মিয়া কি চলে মিয়া? রিকশালারে মিয়া পিস্তল দান মিয়া, রিকশালার পিস্তল দান মিয়া, পিস্তল বাই করেন মিয়া। আপনি স্পেশাল একটু বাংলাটা বলেন, স্পেশালি বাংলাটা বলেন, স্পেশালি বাংলাটা একটু বলেন। ওই যে ওই ডাইরেক্টর কুমাইতে ভাই করছে, কুমাইবে কিছু হলে কারো সাথে কেন নাম লাগবে প্রতিবেশীদের সাথে কথা চাইনিজ পিস্তল আছে, পিস্তল না সে মাইরা হালাইব, হুমকি দামকি দেয়। এই জায়গায় মানিক, এই জায়গায় একটা ছেলে মানিক, ড্যান্ডাবরের মানিক, আর ওর বউ হচ্ছে লতা, ওদেরকে জিম্মি করে একটা রিক্সা হারাই গেছে গা, চুরি হয়ে গেছে গা, ওর নিজের রিক্সায় নিজে চুরি করায়, চোরের সাথে ওর সম্পর্ক, ওই রিক্সা আবার ফেরত আনে, কিন্তু তাদের তো নিরীহ লোক, তাদের থেকে 2 লাখ টাকা 1.5 লাখ টাকা জরিমানা নিছে। ঠিক আছে, এই জায়গার কিছু পাতি নেতাদেরকে নিয়ে ওই এলো এসকে সাংবাদিক, ওর নেতাদের সাথে কিসের নেতা, ওই যত এই জায়গার যত মেয়ে আছে, যত মানুষের মেয়ে আছে তাদের সাথে ওর সম্পর্ক, কলগারের ফোনে ওর নাম্বার কেন? সব জায়গায় ওর চাঁদা খাওয়া লাগবে কেন? সব জায়গায় লুচ্চামি করা লাগবে কেন? ওর অস্ত্র দেখাই দেব, ও চাইনিজ কুরআন নিয়ে বাইরে, চাইনিজ কুরআন নিয়ে প্রমাণ দেব, যদি প্রমাণ না দিতে পারি নিজের শরীরে নিজে আগুন ধরাই দিব, নিজের শরীরে আগুন ধরাই দিব, কেরোসিন দিয়ে আগুন ধরাই দিব, যদি প্রমাণ না করতে পারি। ও লুচ্চা, ও চাঁদাবাজ, প্রমাণ না করতে পারলে আগুন ধরাই দিয়ে নিজে আত্মহত্যা করবো।
আমার নাম নান্নু, আমার বাসা ঢাকা পশ্চিমপাড়া। এই জায়গায় আমার জন্মস্থান, এই জায়গায় আমার জন্ম, আর এই জায়গায় ইনশাআল্লাহ মৃত্যু হবে। এটা তো প্রমাণ করতে পারি, নিজের থেকে আগুন ধরে দিব। এলাকায় খুব জনগণ, কিছু হলে চাপাটা নিয়ে হেড পিস্তল নেয় মারার জন্য। দেখেন ভাইয়া, আর এই যে ক্যামেরা দিয়ে মানুষকে ধরে রাখে খালি। প্রিয় দর্শক দেখছেন আসলে এখানে যে নিজে নিজে আত্মহত্যা করবো, বুঝেন না? এটির বিচার চাই, এটির বিচার আপনারা না করতে পারলে আপনাদেরকে আমার দেখার আছে। যদি এটার বিচার না হয়, আপনারা কেন ভিডিও করছেন এটাও দেখার আছে। যদি এটার বিচার না করতে পারেন আপনারা, ঠিক আছে, এটার বিচার না হলে আপনাদের মনে করেন যে খুব জ্বালা যন্ত্রণা আছে, কেন আপনারা এই টেলিকাস্ট করছেন, আমি আপনাদেরকে ধরবো। অস্ত্র নিয়ে চাপাতি নিয়ে বের হয়, এটা দেখছে ওর ক্যামেরায় ভিডিও আছে, এখানে আপনারা ভিডিও ফুটেজ বাই করেন, এই ক্যামেরায় ভিডিও আছে, আপনারা প্রশাসন নিয়ে বাই করেন। যদি প্রমাণ না করতে পারেন, বললাম না নিজে নিজে আত্মহত্যা করবো, মিথ্যা একজনের নামে মিথ্যা বলছি না, প্রমাণ না করতে পারে তাহলে আত্মহত্যা করবো আমি। আমাকে চাপাটা নিয়ে আসছে, এই চাপাটা নিয়ে আসছে, এ প্রতিবাদ করছে দেখে এই চাপাটা নিয়ে 2 দিন আগে আসছে। এই যে ছেলেটা, এই যে প্রতিবন্ধী, এই যে ছেলেটা প্রতিবন্ধী, এই দেখেন প্রতিবন্ধী রিক্সা চালায়, এর পাতি নেতাদের মার খাওয়াইছে, এর মারছে হয়। এই যে দেখেন, এই যে প্রতিবন্ধী, এই যে প্রতিবন্ধী, এর মারছে হয়। 50,000 টাকা টাকা গোজন এই দেখেন, যদি বিচার না হয় আপনাদের কপালে দুঃখ আছে। এই বিষয়ে কি আপনারা কখনো প্রশাসনের কাছে না পুলিশের বা প্রশাসনের কাছে কখনো গেছিলেন? প্রশাসন আর কি না ফোন দিলে প্রশাসন আছে। আমার কাছ থেকে নিছো একটা ফুটো, তোর কাছ থেকে কি নিছি? আমি নিজে নিছি, আমি নিজে। তুই ক্যামেরা বন্ধ কর, আমি নিছি। তোরা যে বাবা নাই সৎকারে দিয়া ওই ফুটেজ ধরতে দাও না, আমি তো কিনে ওই খাইছি, ফুটেজ ধরতে দাও তোরা বলছিস। আমি তো কিনে খাইছি বাঞ্চো। আমার কাছে কিনে ভাই খাইছো, মূর্খ, প্রমাণ আমি দে, কিনে খাইছি, প্রমাণ দে। আমি নিজে প্রমাণ, আমি কিনে তুই খাইছি। নিজে মূর্খ, তোর লগে কি কথা? আরে বেটা, আমি তো বাবা খাই, 4 বছর বাইরে করে ডাকছো, তেমন তোর লগে আমি কি কথা বলবো? 4 বছর বাইরে তুই তো মূর্খ বেটা, তুই তো মূর্খ, 4 বছর বাইরে করছস। তুই তো মূর্খ, আমি মূর্খ না, শিক্ষিত, এটা আমার গ্রাজুয়েটে বলবো, তুই তোর না। মূর্খ। ভাই স্পেশাল বাংলাটা এখন মতো বললেন না। এই আলা তুই গেজেট পানি মানে গেজেট পানি এ খালি একটা শব্দই, ডিকশনারিতে খালি একটাই আছে আলারপু, ডিকশনারিতে রাতে আছে, এটা কো আমার আলা আলা বুয়া আলা ভিডিও কর, আমার দন্ডা ভিডিও কর, ভাই করে দে। প্রিয় দর্শক আসলে এসকের যন্ত্রণায় আসলে এসকের যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যে কিন্তু অতিষ্ঠ এলাকাবাসী। আসলে সাংবাদিকদেরকে আজকে পেয়ে কিন্তু এলাকাবাসী মন খুলে সাংবাদিকদের সঙ্গে কিন্তু তিনি আসলে এলাকা যারা রয়েছেন বাসিন্দা তারা কিন্তু মন খুলে আসলে কথা বলেছেন। আসলে তার বিরুদ্ধে কিন্তু সকলে আসলে আজকে সোচ্চার এলাকাবাসী কিন্তু আজকে প্রতিবাদ করছেন। দেখছেন এলাকাবাসী যে তাদের যে যন্ত্রণা, তাদের যে দুঃখ কষ্ট, তাদের অত্যাচার যে অতিষ্ঠ ছিল, আসলে সেই দুঃখ কষ্ট ক্ষোভ কিন্তু আজকে এলাকায় যারা রয়েছেন তারা কিন্তু আসলে আজকে মন খুলে কিন্তু আসলে তাদের যে তাকে জানান দিয়েছেন। আমরা আপনাদেরকে আজকের প্রতিনিধি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করেছি। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের প্রতিদিনের সর্বশেষ আপডেট।